মানসিক জোর বা মানসিক শক্তি বাড়ানোর বিষয়ে যে সিরিজটি করেছি তার দ্বিতীয় ভিডিওটি। প্রথম ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে রাখলাম, আপনারা যারা ভিডিওটি মিস করে গেছেন তারা গিয়ে একবার দেখে নেবেন। ভিডিওটাতে আমরা জেনেছিলাম যে মানসিক শক্তি কী এবং তা কীভাবে প্রভাবিত হয়। আজ জানব মানসিক শক্তি বাড়ানোর ব্যাপারে কোন কোন বিষয়ে আমাদের লক্ষ্য রাখা উচিত। মানসিক শক্তি বা মনের জোর বাড়ানোর ব্যাপারে আমাদের তিনটি বিষয় লক্ষ্য রাখা উচিত। প্রথম, চিন্তা। ইতিবাচক চিন্তার অভ্যাসটা প্রথমে তৈরি করতে হবে। ইতিবাচক চিন্তা থেকেই আমাদের নেতিবাচক চিন্তা দূরে যাবে। কারণ চিন্তা করবো না বলে চিন্তা করা যায় না, বা নেগেটিভ চিন্তা করবো না বলেই নেগেটিভ চিন্তা চলে যায় না। নেগেটিভ চিন্তার বদলে পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তা যেটাকে বলে সেটার অভ্যাস করতে হবে। দ্বিতীয়ত, ব্যবহার। যে কোনো পরিস্থিতিতে নিজের ব্যবহারের কুশলতাটা বজায় রাখতে হবে। যদিও ব্যবহারটা তৈরি হয় চিন্তার ধরন থেকে, বিশেষ কোনো বিষয়ে যার যেমন চিন্তার স্তর সেই বিষয়ে তার তেমন ব্যবহার বা প্রতিক্রিয়া হয়। তাই প্রথমে চিন্তাটা যদি পরিশীলিত হয় সেখান থেকে ব্যবহারটাও তৈরি হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে ব্যবহার যেন চিন্তার অনুরূপ হয়। তো ব্যবহারটা করলাম অন্যরকম, সেটাকেও খেয়াল রাখতে হবে। তৃতীয়, নিজের মনের গতিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে মন নিয়ন্ত্রণ করার অধিকারটা না পায়। মন যদি নিয়ন্ত্রণ করার অধিকার পায় আমার অ্যাক্টিভিটি বা আমার ক্রিয়াকলাপ, তাহলে মন যেমন চাইবে তেমনটা আমি করব। কিন্তু সেটা সবসময় সঙ্গত নাও হতে পারে। তাই মনকে সোজা পথ চিনিয়ে রাখতে হবে, যাতে সোজা পথে চলে, অর্থাৎ যেটা যথার্থ সেটা যেন করতে পারে। এই তিনটে বিষয়কে মুখ্যত প্রধান মনে রাখতে হবে। এগুলোই আমরা এই গোটা চ্যানেলে যত ভিডিও আছে বেসিক্যালি এই প্র্যাকটিসগুলোই শিখব। এগুলোই শিখব যে আমরা কিভাবে নিজের বাস্তব জীবনে কি প্র্যাকটিক্যাল আমরা এক্সারসাইজ করব যাতে আমাদের এইগুলো ডেভেলপ করে। ইতিবাচক চিন্তার ধারা অভ্যাস করতে করতে ব্যবহার কুশলতাটা অটোমেটিক্যালি বেড়ে যায়, অ্যাটিটিউডটা বেটার হয়। এই অ্যাটিটিউড থেকেই মনের শক্তি অটোমেটিক্যালি বাড়বে, মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা তখন সম্ভব হবে। পরের ভিডিওতে আমরা জানবো মানসিক শক্তি সম্পর্কে কী কী অবধারণা আছে। কারণ আমরা অনেকেই জানি না আমাদের মানসিক অবস্থা এমন কেন বা অমন কেন, এবং এও জানি না যে আমরা প্রত্যেকের নির্দিষ্ট অনুশীলনে নিজেরাই নিজেদের মনোবল বাড়াতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।